হাই ফ্রেন্ডস, আপনাদের আমার চ্যানেলে স্বাগতম জানাই। আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে বানাবো আমি নিরামিষ চানা মশলা। আজকে পেঁয়াজ রসুন ছাড়াই বানাবো, তার কারণ শ্রাবণ মাস চলছে, তাই নিরামিষের উপরেই বানাবো। আপনারা দেখুন, পেঁয়াজ রসুন ছাড়াই আজকে নিরামিষভাবে বানাবো চানা মশলা। প্রথমে দুটো আমি আলু পরিষ্কার করে তার খোসা ছাড়িয়ে ধুয়ে কেটে নিলাম, আর অল্প একটু পনির, সেটাকেও আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। বন্ধুরা, আপনারা এই পদ্ধতিতে যারা পেঁয়াজ রসুন খান না, তারা এইভাবে চানা মশলা বানিয়ে খেতে পারেন, খুবই সুস্বাদু হয়। দেখুন কিভাবে আমি বানাই। বাই দ্য ওয়ে, আমি বিতান, আপনারা দেখছেন রান্নার রূপকথা। দেখুন, প্রথমে আমি কড়াইটা গরম করতে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে আমি পনিরটাকে ভেজে নেব। আর পনিরটা ভাজার পরে যে আলুটা কেটে রেখেছিলাম সেটাকেও আমি একটু ভেজে নেব। আর অন্যদিকে আমি পুরো রাত আধা কিলো মতন বড় চানা, পাটনাই চানাটা ভিজিয়ে রেখেছিলাম, তাকে সিদ্ধও করে নিয়েছি কুকারে 2 সিটি মেরে। দেখুন, তেল গরম হওয়ার পরে হালকা একটু লবণ দিয়ে এবং হলুদ গুঁড়ো দিয়ে আমি পনিরটাকে ঢেলে একটু হাফ ফ্রাই করে নেব, হালকা করে। পনিরটা বেশি ভাজবো না, বেশি ভাজলে পনির শক্ত হয়ে যায়, তাই আমি অল্প একটু ভেজে উঠিয়ে নিচ্ছি। পনিরটা ওঠানোর পরে দেখুন, এই তেলের মধ্যেই আমি আলু দুটোকে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি। আলুটার মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেবো এবং একটু হলুদ গুঁড়োও দেবো। লবণটা এই জন্যই দেবো, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আলুটা এবং আলুর মধ্যে লবণটা অ্যাবজর্ব হবে। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য। এইভাবে আপনারা নিরামিষ আলু চানা বানিয়ে খেতে পারেন বন্ধুরা। দেখুন, আলুটাও আমি ফ্রাই করে নিয়েছি। গ্যাসটার ফ্লেমটাকে একটু কম করে আলুটাকে আমি তুলে নিচ্ছি। এইবার একটু তেল অ্যাড করে কিছু গরম মশলা, আমি গোটা গরম মশলা দেব। তার মধ্যে চারটে শুকনো লঙ্কা, 4টে ছোটো এলাইচি, 5টা-6টা লবঙ্গ, 2টো তেজপাতা এবং 3টে টুকরো দারচিনি দিয়ে দিলাম। এটাকে দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এর মধ্যে হাফ চামচ মতো সাদা জিরে দেব সম্বরার জন্য। আপনারা দেখছেন রান্নার রূপকথা। নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। দেখুন, জিরেটা দেওয়ার পরে আমি 2টো টমেটোকে পেস্ট করে রেখেছিলাম আগেই, সেই টমেটোকে আমি দিয়ে দেবো। এবার টমেটোটা ভালো করে তেলের সঙ্গে মশলার সঙ্গে মিলিয়ে এর মধ্যে আমি একটু আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, 1 ইঞ্চি মতন আদা দিয়েছিলাম, আর 5টা-6টা কাঁচা লঙ্কা, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। আপনারা যদি ঝাল বেশি খান, লঙ্কাটা বেশি দিতে পারেন। আমার অনুসারে আমি লঙ্কাটা দিয়েছি। এবার এই পেস্টটাকে আমি এর মধ্যে দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ফ্রাই করে নেব। দেখুন, মশলাটা কষে গেছে। এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেব। 1 চামচ জিরের গুঁড়ো দিলাম, 1 চামচ ধনিয়া পাউডার দিলাম, আর এর উপরে দেব 1 চামচ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়ার পরে স্বাদ অনুসারে আমি নুন দেব। নুনটা আমি হিসাব মতনই দেব, তার কারণ আমি চানাটা সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম এবং
আলু ফ্রাই করার সময়ও নুন দিয়েছিলাম। সেই হিসাব মতন আমি নুনটা দিয়ে এবার এই মশলাটাকে বেশ ভালো করে পাকাবো, এই যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে দেয়। আর এর উপরে দেখুন 1 চামচ মতন আমি কাশ্মীরি লঙ্কা পাউডার দিলাম কালারের জন্য। এবার মশলাটাকে ভালো করে নাড়ি চাড়ি কষিয়ে নিয়ে দেখুন তেল ছাড়া শুরু করলো। এর উপরে আমি যে আলুটা ভেজে রেখেছিলাম সে আলুটা দিয়ে দিলাম। আলুটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি যে চানাটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, দেখুন 2 সিটি দেওয়াতেই একদম মাখনের মতন গলে গেছে। আমি এই চানাটাকে আলুর উপরে দিয়ে দেবো। এবার ভালো করে আলু, চানা আর মশলা এগুলোকে ভালো করে আমি মিলিয়ে নেব। 2-3 মিনিট ধরে এইভাবে মিলিয়ে নিয়ে এবার আমি কিছুটা পরিমাণে জল অ্যাড করব। জল আমি বেশি দেব না, তার কারণ চানা মশলায় জল বেশি প্রয়োজন হয় না। তাছাড়া চানাটা সিদ্ধ করাই ছিল এবং আলুটাও হাফ সিদ্ধ হয়েই গেছে ফ্রাই করার সময়, যার জন্য আমি জল বেশি দিলাম না। মোটামুটি 4-5 কাপ মতন জল দিলাম, দিয়ে এটাকে বেশ ফুটতে দেব। এবার দেখুন জলটা দিয়ে মিলিয়ে নিয়ে আমি যে পনিরটা ভেজে রেখেছিলাম সেই পনিরটাকে অ্যাড করে দিলাম। অ্যাড করে এবার এটাকে আমি জাল উঠতে দেব। দেখুন 10 মিনিট মতন আমি এটাকে জ্বালিয়ে নিয়ে আমার ঝোল মোটামুটি শুকিয়ে এসছে। এর উপরে 1/4 চামচ আমি গরম মশলা অ্যাড করলাম। গরম মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এবার আমি একটা প্লেটে এটাকে তুলে নেব। চানা মশলা হয়ে গেল বন্ধুরা। এইভাবে আপনারা একদম পেঁয়াজ রসুন ছাড়া একবার চানা মশলা বানান, ভীষণই টেস্টি হয় খেতে। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, একদম রেস্টুরেন্টের টাইপের হয়েছে। এর দারুণই খেতে হয়। দেখুন বন্ধুরা, আমার চানা মশলা এবং পরাঠা রেডি। আপনারা চাইলে এটা রুটির সঙ্গে, ভাতের সঙ্গে খেতে পারেন। আপনারা ব্রেকফাস্টে বা ডিনারে ইউজ করতে পারেন। আপনারা আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুখে থাকবেন বন্ধুরা।